জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগ করলেন এই দুই উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। তাদের দপ্তরের দায়িত্ব কারা পাবেন তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে অংশ নেবেন তিনি, তবে কোন আসন বা কোন দল থেকে প্রার্থী হবেন তা স্পষ্ট করেননি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। শেখ হাসিনার সরকার পতনের পর 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রথমে যুব ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। একই বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর চলতি বছরের 26 ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মাহফুজ আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।